আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্র অনেক হয়ে গেছে, ঠিক না? লেবু চিনেননি? লেবু চিনেন? এক হোটেলের মধ্যে গিয়েছিলাম রাতে 2টার সময়। মাহফিল থেকে এসে হোটেলের মধ্যে ঢুকেছিলাম। ঢোকার পরে খাবার খাচ্ছি। যে আমাদেরকে খাবার খাওয়াচ্ছেন তাকে বললাম একটা লেবুর টুকরা নিয়ে আসো। সে একটা লেবুর টুকরা নিয়ে আসলো। লেবুর টুকরার মধ্যে রস নাই। কি নাই? জিজ্ঞাসা করলাম, কি রে তোর লেবুর মধ্যে রস নাই কেন? হুজুর রস কেমনে থাকবে, আপনার আগে আরো 5 জন এটা টিপাইয়া রস খাই গেছে। আমার দশাটাও এরকম, ঠিক না? সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনারা অনেক জিকির আজকার সুন্দর আলোচনা শুনেছেন। আমি শেষমেশ ওই যে 5 জনের চিপানো রস নিয়ে যাওয়ার পরে সামান্য বাকল, ঠিকই না? তারপরেও আপনাদের কাছে আমি আকুল আরজি জানাবো, যতটুকু সময় যতটুকু কথা বলবো আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের উপরে, ওলি আল্লাহদের শান ও মানের উপরে, বর্তমান প্রেক্ষাপটে যুবকদের সম্পর্কে, পিতামাতার খেদমত সম্পর্কে আমি আপনাদের কাছে দুই একটি কথা বলে বিদায় নিব। আপনারা কি শুনতে রাজি আছেন? যদি শুনতে রাজি থাকেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো আপনারা সামনের দিকে এগিয়ে আসেন। আলোচনার জন্য ফ্যান্ডেল গড়া মানুষ আমার প্রয়োজন নাই। যদি আপনি দুই একটি কথা আমল করে বাড়িতে নিয়ে যেতে পারেন সেটাই আজকের উরুস মাহফিলের সার্থক হয়ে যাবে, ঠিক কি না? ঠিক কি না? পরে জিকির হবে। আপনারা কি জিকির পর্যন্ত থাকতে রাজি আছেন? জিকির হবে, জিকির হবে শেষে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কালামে পাক থেকে সর্বপ্রথম আপনাদেরকে স্মরণ করিয়ে দেব যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে অযথা ঘোরাফেরা করার জন্য নয়, দুনিয়ার লোভ লালসার পিছনে আপনি আমাকে দৌড়াইবার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ এবং তার মতে চলার জন্য, ঠিক কি না? ঠিক কি না? আর এই পথ আর মতে চলার জন্য আল্লাহ একটা সংবিধান, একটা বিধান, একটা গ্রন্থ, একটা নীতিমালা আপনি আমাকে দান করেছেন। সেই নীতিমালাটার নাম কি বলতে পারবেন? কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম। অর্থ বুঝছে? এটার অর্থ দুনিয়ার কোন মানুষ জানে না। এটার অর্থ কে জানে? আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু বিমুরাদিহি। এই আয়াতের অর্থ এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন এই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
إحسانا পিতা মাতার সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল্লাহর কথা কি সত্য নাকি মিথ্যা? আল্লাহর কথা কি মানবেন আপনারা? মানবেন? আমি আগে আয়াতগুলা বলবো, তারপরে তার ব্যাখ্যা দিকে যাবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কত চমৎকার আপনি আমাকে চলার জন্য নির্দেশনা দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন হে পৃথিবীর মানুষ, ওরে যুবক, যদি তোমার জীবনটাকে সুন্দরভাবে সাজাইতে পারো, যদি তোমার জীবনটাকে সুন্দরভাবে সাজাও, ওরে যুবক, যদি তোমার জীবনটাকে সুন্দরভাবে সাজাও রে যুবক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেখো যুবক রে, যদি তোমার জীবনটাকে সুন্দর করে সাজাও রে যুবক, ও আমার পর্দানিশীর মা বোনেরা, ওরে লক্ষ্মীপুরের মুরব্বী বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেখায় আমার উম্মতের দল, যদি তোমার জীবনটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চালাইতে পারো, ওরে যুবক, যদি তোমার জীবনটার মধ্যে নামাজ নিয়ে আসতে পারো, তোমার জীবনের মধ্যে যদি রোজা নিয়ে আসতে পারো, তোমার জীবনের মধ্যে যদি হজ নিয়ে আসতে পারো, তোমার জীবনটার মধ্যে যদি যাকাত নিয়ে আসতে পারো, ওরে যুবক, তোমার জীবনের মধ্যে যদি আমি আল্লাহ বলেছি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সৎ কাজের আদেশ দিয়েছি, অসৎ কাজ থেকে তোদেরকে বাঁচার জন্য বলেছি। সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। এই রকম ভাবে যদি তোমাদের জীবনটাকে চালাইতে পারো, ওরে দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, যখন মালাকুল মউত আজরাইল, মালাকুল মউত আজরাইল যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, যুবক রে, অন্ধকার কবরে যখন তুমি চলে যাইবা, অন্ধকার কবরে তোমাকে রাখার সাথে সাথে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, তোমার জীবনটা যদি মুসলমানের জিন্দেগি হয়, তোমার জীবনটা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথের মতে হয়, আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ, তোমাকে কবরের মধ্যে রাখার সাথে সাথে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন জান্নাতের বাগান যে হবে, জান্নাতের বাগানের মতো চলার দরকার আছে কিনা না? এখন আমি যদি দুনিয়ার লোভ লালসার দিকে তাকাই, আমি যদি দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করি, তবে কি জান্নাত হবে? জান্নাত হবে না। ওরে যুবক, তুমি যদি দুনিয়ার লোভ লালসায় পড়ে বিশাল বড় অট্টালিকার মালিক হও, তুমি যদি দুনিয়ার লোভ লালসায় পড়ে গাড়ির মালিক হও, বাড়ির মালিক হও, যুবক রে, তোমার ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বানাও, ওরে যুবক, ও যুবক, দুনিয়ার পিছনে তুমি ঘুরাইও না, কারণ দুনিয়ার সম্পদ, দুনিয়ার বাড়ি, দুনিয়ার নারী, ওইগুলা তোমার মরণের পরে তোমার কবরে একটা কিছু তোমার সঙ্গী হয়ে যাবে না, বলেন ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, ওরে সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, বলেন ঠিক কিনা? দূর থেকে আসছিলাম, মাইকটার সেটিংটা অনেক সুন্দর ছিল, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, গলা 5 মিনিট কথা বললে গলা শেষ হয়ে যায়। মাইকের সেটিং সুন্দর হয় না, আগে সুন্দর ছিল, ডিস্টার্বের কারণে মাইকের সেটিং নষ্ট হয়ে গেছে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, ওরে
ওরে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বলেন ঠিক কি না? যেই দিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, ওরে পাহারা প্রতিবেশী সবাই পাবে কি চোখ। বলেন ঠিক কি না? যেই দিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাহারা প্রতিবেশী সবাই পাবে কি চোখ। ও আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে ওরে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বলেন ঠিক কিনা? ওরে যুবক, তুমি দুনিয়ার বিশাল বড় অট্টালিকার মালিক হইলা। যুবক রে, তুমি দুনিয়ার বিশাল বড় অট্টালিকা বানাইলা, তোমার ঘরের মধ্যে কত রং বেরঙের টাইলস ব্যবহার করেছো। ওরে যুবক, তোমার ঘরের মধ্যে কত সুন্দর সুন্দর ফার্নিচার ব্যবহার করেছো। যুবক রে, তোমার ঘরের মধ্যে রং বেরঙের কত রং সাজাইলা। ও যুবক, তোমার চেহারার মধ্যে কত দামি দামি ক্রিম ব্যবহার করেছো। ও যুবক, তুমি বিবাহ করে তোমার বিবিকে কত দামি দামি অলংকার তুমি দিলা, তোমার বিবিকে কত দামি দামি শাড়ি দিলা। মাগো মা, আপনার পরনের মধ্যে কত দামি দামি শাড়ি। মারে ও আমার মা জননী, আপনার গায়ের মধ্যে কত দামি দামি শাড়ি, কত দামি দামি অলংকার। মাগো, যেই দিন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে, মাগো তোমার কাছে যখন মালাকুল মউত আজরাইল চলে আসবে, মালাকুল মউত আজরাইল এসে যখন তোমার জান পাখি, তোমার প্রাণ পাখি যখন নিয়ে যাবে গো, ওই প্রাণ পাখিটা নেওয়ার সাথে সাথে মারে তোমার হাতের দামি দামি চুড়িগুলা তোমার পাড়া প্রতিবেশী খুলে ফেলবে। মাগো, তোমার কানের অলংকার গুলা খুলে ফেলবে, তোমার গায়ের মধ্যে দামি শাড়ি ছিল শাড়িটা খুলে ফেলবে। ও মা, ও যুবক, তোমার গায়ের মধ্যে কত দামি দামি শার্ট ব্যবহার করতাম, কত দামি দামি পোশাক ব্যবহার করতাম। যুবক, তোমার গায়ের মধ্যে কত দামি দামি কত কিছু ব্যবহার করতাম। যেই দিন অন্ধকার কবরের বাসিন্দা হইয়া, একটু আগে তুমি ছিলা সবল একটা যুবক, একটু আগে তুমি ছিলা সবল একজন যুবতী নারী। মাগো, মরণের পরে প্রাণ পাখি যখন চলে যাবে, মারে তোমার গায়ের দামি দামি পোশাক গুলা পাড়া প্রতিবেশী খুলে ফেলবে, তোমার হাতের চুড়িটা খুলে ফেলবে, তোমার কানের অলংকারটা খুলে ফেলবে, তোমার গায়ের মধ্যে দামি শাড়ি, ওই নতুন শাড়িটা খুলে ফেলে একেবারে উলঙ্গ বানাইয়া, মাগো বড়ই পাতার গরম জল দিয়া, ও মা লক্ষ্মীপুরের মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, এমকের বিবি ইন্তেকাল করেছে, এমক যুবক ইন্তেকাল করেছে, এমক যুবকের বাবা ইন্তেকাল করেছে। বাবারে, মসজিদের মধ্যে ঘোষণা করার পর মসজিদের ইমাম সাহেব আপনার বাড়ির মধ্যে এসে বড়ই পাতার গরম পানি আপনার জন্য করাইয়া, আপনাকে উলঙ্গ অবস্থায় নিয়ে গোসল করাইয়া, সাদা মার্কিন কাপড় বাজার থেকে আনিয়া রে, ওই সাদা মার্কিন কাপড়টাকে টুকরা টুকরা করে 3টা অথবা 5টা টুকরা তোমার গায়ের মধ্যে পরাইয়া গো, তোমাকে জানাজার ময়দানের মধ্যে নিয়া তোমার অন্ধকার কবরের মধ্যে রেখে দিয়ে আসবে। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, পিতা মাতা তারা শুধু, বন্ধু বান্ধব যত, পিতা মাতা তারা শুধু, সবই তোমার হয়ে যাবে পরে রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বলেন ঠিক কিনা? ওরে যুবক, একটু আগে তোমার কথায় মিল ফ্যাক্টরির হাজার হাজার কর্মচারী তোমার কথায় উঠতে বলতো,
ওরে যুবক, তোমার কথায় তোমার একটা সিগনেচারে লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে তোলা হতো। যুবকে যেই দিন প্রাণ পাখি তোমার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ও যুবক, তোমার লাশ যখন তোমার ঘরের মধ্যে পড়ে থাকবে, 40,000 50,000 টাকা দামের খাটের উপরে তুমি শুইলা, ও যুবক, ওই কাঠের উপরে তোমার লাশটাকে রাখবে না, মাটির মধ্যে শোয়া ফেলবে। যুবক রে, তোমার গায়ের পোশাক গুলা খুলে খুলে প্রাণ পাখি যেই দিন চলে যাবে রে যুবক, তোমার বন্ধু ছিল, বান্ধব ছিল, কত আত্মীয় স্বজন ছিল, কেউ তোমাকে আর আব্দুর রহমান বলে ডাকবে না, কেউ তোমাকে আব্দুল জব্বার বলে ডাকবে না, কেউ তোমাকে বিশাল বড় চেয়ারম্যান হিসেবে ডাকবে না, সবাই তোমার লাশ বলবে আব্দুর রহমানের লাশ বলে ডাকবে। বলেন ঠিক কি না? কিন্তু ওই দিন তোমার বন্ধু বান্ধব কত ছিল, দোকানের মধ্যে আড্ডা খানায় কত বন্ধু ছিল, ওরে বন্ধু জুয়ার আড্ডার মধ্যে কত বন্ধু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কি দুনিয়ার মধ্যে পাঠাইছে, তুমি জুয়ার আড্ডা খানার মধ্যে কত টাকা নষ্ট করেছো। ওরে যুবক, তুমি একবার চিন্তা করে দেখো, বেহায়াপনার মধ্যে কত সময় নষ্ট করেছো। যুবক রে, জুয়ার আড্ডা খানার মধ্যে যখন বসতা, ও যুবক, কত বন্ধু ছিল, কত বান্ধবী ছিল। আজান যখন তোমার কানের মধ্যে আসতো, আজানের সময় চলে যাইতো, কিন্তু তোমার জন্য নামাজের কথা তোমার মনের মধ্যে থাকতো না। দুনিয়ার লোভ লালসাই তোমাকে তো গুমরাহির পথে চালাইলো। দুনিয়ার আজান তোমার কানে গেলেও তোমার জন্য মনের মধ্যে নামাজের মহব্বত তখন ছিল না। বলেন ঠিক কিনা? আরে বন্ধু, গভীর মনোযোগ, রমজান মাস যখন আসতো গো, ও যুবক, রমজান মাসে তোমার মধ্যে রোজা ছিল না, তোমার মধ্যে নামাজ ছিল না। তোমার মতো আরো 10টা যুবক তারাবির নামাজ আদায় করে, কিন্তু তুমি তারাবির নামাজে গেলে না। তোমার মতো আরো 10টা যুবক তার বৃদ্ধ মা বাবার খেদমত করে, তুমি খেদমতের মধ্যে গেলে না। তোমার মতো 10টা যুবক ও বিভিন্ন কত নফল বন্দিগি করে, কোরআন তেলাওয়াত করে, তুমি তো কোরআন তেলাওয়াত করলে না। কারণটা কি? কারণটা কি? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া কয়, তার মধ্যে দুনিয়ার লোভ চলে এসেছে, তার মধ্যে টাকার লোভ এসেছে, তার মধ্যে জুয়া খেলার মধ্যে বসার মতো লোভ লালসা এসেছে, তার মধ্যে নারীর আড্ডাখানায় যাওয়ার জন্য লোভ এসেছে। এই জন্য সে মনে করেছে মালাকুল মউত আজরাইল মনে হয় তাকে ভুলে গিয়েছে। বলেন ঠিক কি না? মালাকুল মউত তোমাকে ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলেন সুবহানাল্লাহ। ওরে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। যুবকে, লক্ষ লক্ষ টাকা দিয়া যদি রকেট বিমান ব্যবহার করে 7 আসমানের উপরে চলে যাও, তোমাকে মালাকুল মউত আজরাইল ছাড়বে না। ঠিক কিনা? ও যুবক, যদি 7 জমিনের নিচে তাহতা সারা পর্যন্ত তুমি পৌঁছে যাও, মালাকুল মউত আজরাইল আসার যখন সময় হয়ে যাবে রে যুবক, মালাকুল মউত আজরাইল সেটাই পৌঁছে যাবে। মালাকুল মউত আজরাইল থেকে বাঁচার কোনো পথ নাই। অতএব যুবক রে, জুয়ার আড্ডাখানায় বসে দুনিয়ার কথা চিন্তা করে তুমি মরণকে ভুলে যাও না। ওরে যুবক, জুয়ার আড্ডাখানায় বসে নামাজের কথা ভুলে যেও না। যুবক রে, জুয়ার আড্ডাখানায় বসে আল্লাহর কোরআনের বিধানকে তুমি ভুলে যেও না। কারণ তুমি মরার পরে তোমার কাছে যখন মালাকুল মউত এসে যাবে, মালাকুল মউত আসার সাথে সাথে তোমার দুনিয়ার জুয়ার আড্ডাখানা, তোমার কোটি কোটি টাকার অহংকার, তোমার কোটি কোটি টাকার অহংকার, তোমার গাড়ির অহংকার, বাড়ির অহংকার, সুন্দর নারীর অহংকার, কোনো কিছুই তোমার কাছে থাকবে না। সব কিছু ছেড়ে দিয়া অন্ধকার কবরে যেতে হবে। ওরে লক্ষ্মীপুরের যুবক, আজকে এই লক্ষ্মীপুর দরবার শরীফ থেকে তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ও আমার মা জননী গো, আপনাকেও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। মাগো, আপনার ঘরের মধ্যে আছে বৃদ্ধ শ্বশুর এবং শাশুড়ি। মাগো, আপনার ঘরের মধ্যে আছে বৃদ্ধ শ্বশুর এবং শাশুড়ি। মাগো, আপনার বাবা যেমন আপনার কাছে মহব্বতের, আপনার মা যেমন আপনার কাছে মহব্বতের। ও মা, যদি আপনার বাবাকে আপনি আপনার নিজের বাবার মতো মনে করে আদর করেন, ওই রকম আদর যত্ন যদি আপনার শ্বশুর শাশুড়িকে করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়, কই মারে, যখন অন্ধকার কবরের বাসিন্দা হইয়া কবরে আসবা, তোমার কবরটা, তুমি কবরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে তোমার কবরটা আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বুঝতে পারছেন নি?
বন্ধু গভীর মনোযোগ, এই জন্য তো কত সুন্দর বলেছে, দেহ তোমার চার মোচর পছে গলে যাবে, শিরায় উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চার মোচর পছে গলে যাবে, শিরায় উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির ভিতরে রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, বলেন ঠিক কিনা? ও যুবক, তোমার দেহটা বড় সুন্দর, তোমার চেহারাটা বড় মসৃণ, তোমার গায়ের মধ্যে অনেক শক্তি রে যুবক। ও যুবক, একদিন যখন তুমি অন্ধকার কবরে চলে যাবে, যুবক রে, তোমার কবরটা যদি 6 মাস পরে কোনো কারণে খনন করে, ও যুবক, তোমার কবরটা খনন করে দেখবে তোমার চেহারা সুন্দর থাকবে না, তোমার চামড়াগুলা কষে কষে মাটির সাথে মিশে যাবে, তোমার গায়ের মাথাগুলো আলাদা হয়ে যাবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে যাবে। যুবক রে, তোমার কবরের মধ্যে দেখবে তোমার এত সুন্দর চেহারা থাকবে না, এত সুন্দর বডি থাকবে না, এত সুন্দর দেহ থাকবে না। তোমার কবরের মধ্যে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জীর্ণ বিজীর্ণ হইয়া তোমার হাড়গুলা মাটির উপরে পড়ে থাকবে, বলেন ঠিক কিনা? ওরে যুবক, কি জন্য এত বাহাদুরি করো, এত অহংকার কেন করো? ও যুবক, যুবক রে, আজকে তুমি ঘরের মধ্যে ঘুমায় আসো, জুয়ার আড্ডাখানার মধ্যে বসে আসো, নারীর লুবের মধ্যে তুমি পরে দুনিয়ার আড্ডাখানায় বসে আছো। যুবক, তুমি একবার স্মরণ করো আল্লাহর কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে বিচরণ করবার জন্য পাঠাইছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদাররা, ও ঈমানদাররা, তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনো। উদখুলু ফিস সিলমি কাফা, আমি আল্লাহ তোদেরকে নির্দেশ দিয়া দিলাম, আমি আল্লাহ তোদেরকে আদেশ করে দিলাম। উদখুলু ফিস সিলমি কাফা, যদিও তোমরা ঈমানদার, যদিও তোমরা মুমিন, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে নাও, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি তো আমাদেরকে ঘোষণা করলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, উদখুলু ফিস সিলমি কাফা, আবার বলতেছো পরিপূর্ণ ইসলামে প্রবেশের জন্য। এটার তো মাহাত্ম্য বুঝলাম না, এটার কারণটা কি? আল্লাহ ডাক দেয়, কয় বান্দারে, এই জন্য আমি উদখুলু ফিস সিলমি কাফা বলেছি, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য তোমাদেরকে এই জন্য বলেছি, কারণ আমি আল্লাহ জানি আখিরি জামানার মধ্যে ইসলাম দাবি করে, মুসলমান দাবি করে আমার নবীর দুশমনি করবে, ওলি আল্লাহর দুশমনি করবে, আমি আল্লাহকে অস্বীকার করবে, আমার রাসূলকে বিভিন্ন ক্ষেত্রে আমার রাসূলকে অস্বীকার করবে। এই জন্য আমি আল্লাহ ডাক দিয়ে বলছি, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তারা কিয়ামত পর্যন্ত উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করবে। এখন আল্লাহ গো, কোন ইসলামের মধ্যে প্রবেশ করব? আল্লাহ ডাক দেয়, কই বান্দারে, আমার নবী যেই পথের মতের মধ্যে চলেছে, আমার সাহাবায়ে কেরাম যেই পথের মতের মধ্যে চলেছে, ওই পথের মতে কিয়ামত পর্যন্ত যত হক্কানি ওলি আল্লাহ গাউস কুতুব চলে গিয়েছেন, ওই পথের মধ্যে অনুসরণ করার জন্য, ওই পথটাকে আঁকড়ে ধরার জন্য আমি আল্লাহই ঘোষণা দিয়া দিলাম, তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, হক দলের ভিতরে প্রবেশ কইরা, হক দলের ভিতরে ঢুকিয়া তোমাদের নিজের আমলটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুকরণ করে, আমার সাহাবায়ে কেরাম যেই পথের মতে ছিল, আমার নবী যেই পথের মতে ছিল, আমার নবীর উম্মতরা যেই পথের মতের মধ্যে সঠিক পথে থাকতেছে, ওই পথের মধ্যে ঢোকার নামই হলো উদখুলু ফিস সিলমি কাফা, বলেন সুবহানাল্লাহ। এখন এই পথটা কি? পথটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। ও লক্ষ্মীপুর দরবার শরীফের আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। এখন আমরা তো ঈমানদার, আমরা তো মুসলমান, আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আবার কোন পথের মধ্যে ঢোকার কথা আল্লাহ বলতেছেন? আল্লাহ ডাক দেয়, কয় বন্ধুরে, ও
লক্ষ্মীপুরের যুবক আল্লাহ ডাক দেয় কই ওলি আল্লাহ গাউস কুতালাল মুজাররদ ইয়ামনি যেই পথে চলেছে, বাবা শাহপরান যেই পথে চলেছে, নাসিরউদ্দিন সিবাজার রাহমাতুল্লাহ আলাইহি যেই পথে চলেছেন, আপনাদের নাসিরনগরের মিরান সাতাতারি যেই পথে চলেছেন, ওই পথটাই হলো তোমাদের জন্য সঠিক পথ। বলেন সুবহানাল্লাহ। এই পথটা আমাদের জন্য কি পথ? সঠিক পথ। ওই পথে চলার নাম ওই হলো উদখুলু ফিস সিলমি কাফা। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বুঝলাম ওই পথটা হলো সঠিক পথ। এখন তুমি তো আবার বলছো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ওরে যুবক, আল্লাহ বলতেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, অনুকরণ করিও না। এটা আবার কোন পথ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কই যুবক রে, আখির জামানার মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে বহু ঈমানদার দাবি করবে, বহু মুসলমান দাবি হয়ে যাবে, বহু ঈমানদার মুসলমান দাবি করে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে। আমার নবীকে আমরা হাজির ও নাজির নবী মানি কি মানি না? কিন্তু বহু ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে নবীর হাজির নাজিরকে অস্বীকার করবে, এমন মানুষ আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, আমার নবী গায়েবের খবর দেয় না বলা নবী। আমার নবীর গায়েবকে অনেক মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু আমার নবীর গায়েবকে তারা অস্বীকার করবে। তাদের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, ভালো ভালো আমল থাকবে, ভালো ভালো কথা বলবে, কিন্তু আমার নবীকে নূরুন আলা নূর নবী হিসেবে তারা মানবে না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 1450 বছর আগে আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আদমরে সিজদা না করার কারণে গো, আদমরে সিজদা না করার কারণে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতা সমস্ত ফেরেশতাদের সরদার মুআল্লিমুল মালায়েকা মালাউন শয়তান ছিল। ওই মালাউন শয়তান একটা হুকুমকে অমান্য করার কারণে, আল্লাহর হুকুমটাকে অমান্য করার কারণে তার আউয়াল থেকে আখির পর্যন্ত যত আমল ছিল, 9.5 লক্ষ বছর পর্যন্ত যত ইবাদত করেছিল, সমস্ত ইবাদতগুলো আল্লাহ বরবাদ করে তাকে কাফের বানিয়ে দিয়েছে। বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে যুবক, কিয়ামত পর্যন্ত আমার নবীর হাজির নাজিরকে যারা অস্বীকার করবে, তাদের মধ্যেও আছে নামাজ, আছে কিনা নাই? আমার নবীর নূরকে যারা অস্বীকার করবে, তাদের মধ্যে রোজা আছে কিনা নাই? আমার নবীর গায়েবকে যারা অস্বীকার করে, তাদের মধ্যে রোজা, নামাজ, তাসবিহ তাহলিল আছে কিনা নাই? এই জন্য আমার আল্লাহ 1450 বছর আগে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ওই শয়তানের পথ আর মতের মধ্যে যারা চলে গেছে, আমার নবীর দুশমনের রাসূল যারা হয়ে গেছে, ওলি আল্লাহর মাজারে যদি আপনি যান, মাজারে যাওয়া শিরক ফতোয়া দেয়, আছে কিনা নাই? আছে নি? ওলি আল্লাহর মাজারে গেলে আপনাদেরকে মাজার পূজারি বলে। ওলি আল্লাহর মাজারে যদি আপনি চন্দন কান, আপনাকে মাজার পূজারি বলে শিরক ফতোয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তাদের অনুসরণ অনুকরণ করিও না যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তার আউলিয়া কেরামের বিরোধিতা করে, তারাই হলো শয়তানের অনুসারী। আর যারা ওলি আল্লাহর পথের মতে চলে, ও লক্ষ্মীপুরের যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে কত সম্মান দান করেছেন, কুরআন বিশ্বাস করেননি? কুরআন আপনারা মানেননি? আল্লাহ কুরআনের মধ্যে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলছেন আলা, সাবধান সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে, নিশ্চয়ই যারা আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তাদের চিন্তার কোনো কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দুনিয়া থেকে পর্দা করে, কিন্তু তাদের মৃত্যু দেয় না। আল্লাহ তাদেরকে জীবন দান করে, রওজার মধ্যে জীবিত অবস্থায় কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ রিজিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কুরআন মানেননি? মানেননি কুরআন? বন্ধু গভীর মনোযোগ। এখন রাত্র গভীর হয়ে গেছে, রাত্র প্রায় 1টার কাছাকাছি,
রাত্র প্রায় 1:30 কাছাকাছি হয়ে গেছে। ওরে যুবক, আমি আপনাদের কাছে তো একটি কথা বলবো যুবক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বললে সওয়াব আসেনি না? আসেনি না? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন কোন পথে দিয়া যাইবা, তোমরা যখন কোন জান্নাতের বাগানের খবর পাইবা, ওই জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করে জান্নাতের বাগানের ফল সংগ্রহ করবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের বাগান দুনিয়াতে কোথায় পাবো? আবার ওই জান্নাতের বাগানের ফল কোথায় থেকে সংগ্রহ করব? আল্লাহর নবী ডাক দেয়, কই সাহাবীরা রে, যেই জায়গার মধ্যে কিছু মানুষ জমায়েত হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান মানের আলোচনা করে, যেখানের মধ্যে ওয়াজ মাহফিল হয়, যেখানের মধ্যে উরুস মাহফিল হয়, যেখানে ওলি আল্লাহর শান মান বলা হয়, ওই জায়গাটা যদি তোমরা পাও, ওই জায়গার মধ্যে তোমরা প্রবেশ করবা, কারণ ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আর ওই জান্নাতের বাগানের ফল সংগ্রহ করবা গো। ওই জান্নাতের বাগানের ফল হলো, যখন তোমাদের কাছে ওই জমায়েতবদ্ধ মানুষগুলোর কাছে যখন আল্লাহর কোন নিয়ামতের আলোচনা করা হয়, রাসূলের কোন সম্মানের আলোচনা করা হয়, ওই সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন বলবা রে, ওই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলার কারণে কাল হাশরের ময়দানে তুমি দেখবা এক একটা সুবহানাল্লাহ বলার কারণে এমন বিশাল নেকের পাহাড় হয়ে যাবে, তোমার নাজাতের উসিলা হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়, কই সাহাবীরা রে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতের ফল তোমরা সংগ্রহ করো। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোন নিয়ামতের আলোচনা করা হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন বলবা, ওইগুলা তোমাদের জন্য জান্নাতের ফল সংগ্রহ হয়ে যাবে। কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো মুর্শিদ আহমাই দহর সুগন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো মুর্শিদ আহমাই দহর সুগন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন সাধনে পাইব গো নবী জয় তোমার রঙ্গ, তুই চরণ, কোন সাধনে পাইব রে আল্লাহ তোমার রঙ্গ, তুই চরণ, দাও না গো মুর্শিদ আহমাই দহর সুগন মাশাআল্লাহ। আল্লাহ 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 চাহিল তোমায় লইয়া পাগব সুকর গগন হাইরে, আশা চাহিল তোমায় লইয়া পাগব সুকর গগন মারহাবা। আল্লাহ আল্লাহ, আশায় আশায় জীবন গেল, আশায় আশায় জীবন গেল, এই তদেহবান জহিব আশায় আশায় জীবন গেল, এই দাকিরা জহিব নব মুর্শিদ আহমাই দহর সুগন মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো মুর্শিদ আহমাই দহর সুগন মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, কোন বহনে লোক কহিলে আব্দুল্লাহ, কোন বহনে লোক কহিলে আহমদ রে, তুই কেমনে বুইলা রইলি মাশাআল্লাহ। আল্লাহ
বনে লো কহিনে গিয়ে আহমদ রে তুই কেমনে ভুইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে মনরে আল্লাহ 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 তোর সোহনে মধুর হলো পানে কি করতাই না ছিল হঠাৎ কহিরা আহমদি নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোর সোহনে মধুর হলো পানে কি করতাই না ছিল হঠাৎ কহিরা জাকিরের নাম কে বলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মন এমন পাগল আমার মন এমন পাগল আবার কার রে পাইলে আমার রে তুই কেমনে ভুইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন বনে লো কাইলে রে মুশকাল কোন বনে লো কহিনে আহমদ রে তুই কেমনে ভুইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 তোর সোহনে মধুর হলো পানে কি করতাই না ছিল হঠাৎ কহিরা জাকিরের নাম কে বলাইয়া দিল মারহাবা আল্লাহ 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 আমার মন এমন পাগল আমার মন এমন পাগল আবার কার রে পাইলে আহমদ রে তুই কেমনে ভুইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 শিখাইয়া প্রেম কেলা কেন তুরে কহিলে তুরে যুগে চাইবার মুর্শিদ কেন প্রেম শিখাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 কেন কেন রে মুর্শিদ কেন প্রেম শিখাইলে মাশাআল্লাহ তোর প্রেমে ভৈরা ভৈরা অন্তর জ্বালাইলি তোর প্রেমে ভৈরা ভৈরা তোর প্রেমে ভৈরা ভৈরা অন্তর জ্বালাইলি আহমদ রে তুই কেমনে ভুইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন বনে লো কাইলে কোন বনে লো কাইলে আহমদ রে তুই কেমনে ভুইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বনে লো কাইলে কোন বনে লো কাইলে আহমদ রে তুই কেমনে ভুইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 শিখাইয়া প্রেম কেলা শিখাইয়া প্রেম কেলা কেন তুরে আহমদ রে তুই কেমনে ভুইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আহি মুহাম্মদ কামলি ভালা আহি রে আমার বুকে আল্লাহ আল্লাহ আহি মুহাম্মদ মদিনা ভালা আহি রে আমার বুকে আল্লাহ আল্লাহ রে তোর পাগলেরা গন্ধ রে তোর পাগলেরা শান্তি তোমার কলি যায় আই মুহাম্মদ কামলি ভালা আহি রে আমার বুকে আল্লাহ আল্লাহ
পাগল পারা ফুল তুলে দিতে গলাই আই মোহাম্মদ কমলি বালাই রে আমার বুকে ওই আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে ওই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ মৌলার প্রেম कहला দয়াল বাবার প্রেম कहला চলছে আমার অন্তরে আল্লাহর নামে জিকির করো রে আল্লাহ 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 মুর্শিদ নামের প্রেম মালা দয়ালের নামের প্রেম মালা চলছে আমার অন্তরে আল্লাহর নামে জিকির করো রে আল্লাহ 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 মুর্শিদ তোমায় পাহলো গো বাসি মুর্শিদ তোমায় পাহলো গো বাসি আমিও রাত্র নিশি গো আল্লাহ 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 দয়া করে দিও রে মুর্শিদ দয়া করে দিও রে মুর্শিদ তোমার চরণ আমারে মুর্শিদ নামে পাতি জ্বলে রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ প্রেমের বিষে দর্শে গো যারে কি করিবে যাই যে রে গো বিশ্বে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় রে ঠিক না আমার প্রেমের বিষে দর্শে গো যারে কি করিবে যাই যে রে গো তারে বিষে পরাণ যায় নবীর প্রেমের বিষে পরাণ যায় রে বলেন ঠিক না নবীর প্রেমের বিষে পরাণ যায় রে আব্দুল ওয়াহাবের প্রেমে পড়ছে গো যারা হইছে তারা পাগল পারা গো বিষে পরাণ যায় বাবার প্রেমের বিষে পরাণ যায় রে ঠিক না এগুলা বললে মজবুত হয় শরীরটা গরম হয় নাকি হ্যাঁ ভালো লাগে ওরে মুর্শিদ নামের প্রেমের তরি ওরে মুর্শিদ নামের প্রেমের তরি চলছে লক্ষ্মীপুরে রে খে যাবে আই নৌকার ভিতরে ওরে কে যাবে আই নৌকার ভিতরে ওরে মুর্শিদ নামের প্রেমের তরি মুর্শিদ নামের প্রেমের তরি আসছে লক্ষ্মীপুরে রেখে যা বেহাই তরির ভিতরে বলেন ঠিক না মুর্শিদ যদি চাই গো আমারে
কাছে গো, ওরে মুর্শিদ যদি চায় গো আমারে, আমি যাইতে পারবো নবীর কাছে গো, সেই তোরই আমায় পার করিবে, সেই তোরই আমায় পার করিবে, হাসর মিজানে রেখে যাবে আই তোরির ভিতরে, ওরে কে যাবে আই তোরির ভিতরে, ঠিক না? এই তরি ধরা দরকার আছে কি না? হ্যাঁ, এই তরিটা হলো প্রেমের তরি, বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইমানের ট্রান্সমিটার। আল্লাহর ওলিদের দরবার হলো ইমানের ট্রান্সফরমার, বলেন না সুবহানাল্লাহ। ইমানের ট্রান্সফরমার কেমনে জানতে দরকার আছে কি না? বন্ধু গভীর মনোযোগ, ও লক্ষ্মীপুরের যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হলেন সমস্ত ইমানের পাওয়ার হাউস, ঠিক কি না? আমার নবী হলো দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানের ইমানের পাওয়ার হাউস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কয়, উম্মত, দুনিয়ার জমিনে বিভিন্ন জায়গার মধ্যে আনাসে কানাসে যত হক্কানি ওলি আল্লাহ আছে গো, আমি নবীর ইমানের পাওয়ার হাউস থেকে, ও দুনিয়ার মানুষ, ও লক্ষ্মীপুরের মানুষ, আপনাদের পল্লী বিদ্যুতের পাওয়ার হাউস হলো তিতাস, ঠিক কিনা? অথবা ব্রাহ্মণবাড়িয়ার কোন জায়গার মধ্যে পাওয়ার হাউস আছে কিনা? নাই। নাসিরনগরে পাওয়ার হাউসের একটা বিদ্যুৎ কেন্দ্র আছে কিনা? নাই। এমন গভীর মনোযোগ, ওই তিতাস পাওয়ার হাউস থেকে লাইন টেনে টেনে এক এক গ্রামের মধ্যে খুঁটি দিয়া নেওয়া হয় কি হয় না? মেইন লাইনের মধ্যে 33,000 ভোল্টেজের পাওয়ার থাকে, যেই পাওয়ারের মধ্যে সরাসরি বাল্ব জ্বালানো যাবে না, জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে, ঠিক কি না? 33,000 ভোল্টেজের লাইনের মধ্যে মাইক ব্যবহার করা যাবে না, মাইকের মেশিন জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে। এখন বলতে পারেন বন্ধুরে, ওই পাওয়ার হাউস থেকে লাইন টেনে টেনে লক্ষ্মীপুর পর্যন্ত এনেছে। এবার লক্ষ্মীপুর দেখা যায় উত্তর পাড়ার মধ্যে একটা কুটির মধ্যে 2টা বা 3টা অথবা একটা ট্রান্সফরমার লাগায় কি লাগায় না? ওই ট্রান্সফরমারের মধ্যে আবার দেখা যায় ওই ট্রান্সফরমারের দেওয়া হয় মেইন লাইনের সাথে কানেকশন, ঠিক কিনা? বন্ধু গভীর মনোযোগ, ও আমার পর্দানিশীন মা বলে রাখো, যারা আমার কথাগুলো শুনতেছেন গভীর মনোযোগ, পাওয়ার হাউস থেকে লাইন টেনে আপনার বাড়িতে অথবা আপনার গ্রামের পাড়ায় কোন মহল্লায় একটা কুটির মধ্যে একটা ট্রান্সফরমার লাগানো হয়, বলেন ঠিক কিনা? ওই ট্রান্সফরমারের লাইনটা মেইন লাইনের সাথে কানেকশন দেওয়া থাকে। ওই ট্রান্সফরমারের আন্ডারে 20 থেকে 25টা মিটার লাগানো হয়, ঠিক কিনা? 20 থেকে 25টা মিটার লাগানো হয়। ট্রান্সফরমারের ক্ষমতা, কোনটার ক্ষমতা থাকে 5 কেবি, কোনটার ক্ষমতা থাকে 10 কেবি, কোনটার ক্ষমতা থাকে 15 কেবি, 15 কেবি, কোনটার ক্ষমতা থাকে 20 কেবি। এমন গভীর মনোযোগ, ট্রান্সফরমারের পাওয়ার অনুযায়ী তার আন্ডারে বিশেষ কিছু কিছু মিটার লাগানো হয়। মিটারগুলো এক একটা মিটার এক একটা ঘরের মধ্যে লাগানো হয়। ওই মিটার লাগানোর পরে মিটার ট্রান্সফরমারের সাথে কানেকশন দেওয়া হয় কি হয় না? ট্রান্সফরমারের মধ্যে কানেকশন দেওয়ার পরে গো, ওই মিটারটা যখন বাড়ির দেওয়ালে লাগানো হয়, ওই মিটার থেকে আবার লাইন টেনে একটা মেইন সুইচ ব্যবহার করা হয় কি হয় না? ওই মেইন সুইচ থেকে আবার লাইন টেনে টেনে বোর্ডের মধ্যে নেওয়ার পর এক একটা রুমের মধ্যে এক একটা বোর্ড ফিটিং করে, এক একটা বোর্ডের আন্ডারে বিভিন্ন লাইন দেওয়া হয়, ফ্যানের লাইন, বাতির লাইন, ঠিক কিনা? এবং গভীর মনোযোগ, সরাসরি যদি আপনি পাওয়ার হাউসের মধ্যে যদি আপনি লাইন লাগায় দেন, মেইন লাইনের মধ্যে যদি কানেকশন দেন, আপনার এই বাতিগুলা 20 ওয়াটের, 25 ওয়াটের, 30 ওয়াটের লাইটগুলা জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে, একটাও জ্বলবে না। বন্ধুরে, ওই 20 থেকে 25টা মিটার ট্রান্সফরমারের মধ্যে যে লাগানো হয়, ওই ট্রান্সফরমার 33,000 ভোল্টেজের লাইন ট্রান্সফরমারের মধ্যে আপ ডাউন করে ওইখান থেকে মিটারের মাধ্যমে আপনার ঘরের মধ্যে যতটুকু বিদ্যুতের প্রয়োজন ততটুকু বিদ্যুৎ সাপ্লাই দেয়, ঠিক কি না? আপনার মিটারের মধ্যে লাইন লাগানোর পর
এই মিটার থেকে আপনি ফ্রিজ ব্যবহার করতে পারেন, ওই মিটার থেকে মাইকে মেশিন লাগাইতে পারেন, ওই মিটার থেকে আপনি মোটর চালাইতে পারবেন, ওই মিটার থেকে যাবতীয় যা কিছু আছে সবকিছু চালানো সম্ভব। বন্ধুরে ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কই উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সমস্ত দুনিয়ার ঈমানদারের পাওয়ার হাউস বানাইছে, এই জন্য আমি নবী হলাম সমস্ত মুমিনের ঈমান। এ বন্ধু গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কয়, কারণ তরিকতের আলোচনা আজকে করার দরকার আছে না নাই? তরিকতের আলোচনা করলে হাকিকত সম্পর্কে জানতে পারবেন। হাকিকতের মধ্যে যখন ঢুকে যাবেন গো, আপনার মধ্যে মারিফতের আলোচনা চলে আসবে। বন্ধুরে গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কয় উম্মত, ওরে মদিনার কামলে ওয়ালা নবীর উম্মতের দল, তোরা গভীর মনোযোগ দিয়ে শুন, আমি রাসূল তোদেরকে জানায়া দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন तमाम 18,000 মাখলুকাত সাজাইয়া আমার উম্মতদেরকে যত দুনিয়ার যত জায়গার মধ্যে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা পরিচালনা করার জন্য, আল্লাহ দুনিয়াটাকে চালাইবার জন্য, আল্লাহ এক এক জায়গার মধ্যে এক একটা ট্রান্সফরমার স্বরূপ আল্লাহর ওলিয়ে কামেলদেরকে আল্লাহ শুয়ায়া রেখে দিয়েছে। ওলি আল্লাহর কাছে যখন যাবে, একটা মানুষ নয়, দুইটা মানুষ নয়, বাংলাদেশে হক্কানি দরবার আছে কিনা নাই? পৃথিবীর আনাচে কানাচে হক্কানি দরবার আছে কিনা নাই? গাউসে পাকের দরবারে গিয়ে দেখেন হাজার হাজার মানুষ, শাহজালালের দরবারে গিয়ে দেখেন হাজার হাজার মানুষ, খাজা বাবার মাজারে গিয়ে দেখেন হাজার হাজার মানুষ, নিজামউদ্দিন আউলিয়ার মাজারে দেখেন হাজার হাজার মানুষ। কোন জায়গাতে মানুষ খালি নাই, আল্লাহর ওলির মাজার খালি নাই। মানুষগুলা দলে দলে আল্লাহর ওলির কাছে যাইতেছে কি যাইতেছে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কয়, লক্ষ্মীপুরের মানুষ, আল্লাহর নবী ডাক দেয়া কয়, এক এক জায়গার মধ্যে আল্লাহ এক একটা ওলি আল্লাহ ট্রান্সফরমার সব বসায় রাখছে। ওই ট্রান্সফরমারের কাছে যখন মানুষগুলা যাবে, আজকের এই লক্ষ্মীপুর দরবারের পীর সাহেবের হাত ধরে যখন আপনি বায়াত গ্রহণ করতে চাইবেন, উনি যদি চিশতিয়া তরিকায় অথবা কাদেরিয়া তরিকায় অথবা নকশবন্দিয়া তরিকায় অথবা মুজাদ্দিদিয়া তরিকায়, এই হক চারটা তরিকার যে কোনো একটা তরিকার মাধ্যমে যদি আপনার হাত যদি উনার হাতের উপরে রাখেন, রাখার পরে আপনাকে একটা ওয়াদা করাইবে, বলবে বলো আমার সাথে সাথে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পীর সাহেব বলবে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আপনিও বলবেন নবীজি আল্লাহর রাসূল, আপনাকে পীর সাহেব বলবেন বলো জীবনে নামাজ ছাড়ব না, আপনি ওয়াদা করতেছেন জীবনে নামাজ ছাড়ব না, আল্লাহ বলি বলবে বলো জীবনে মিথ্যা কথা বলবো না, আমিও বলবো জীবনে মিথ্যা কথা বলবো না, জীবনে কোনদিন জিনা করব না, জীবনে চুরি করব না, জীবনে ডাকাতি করব না, নামাজ ছাড়ব না, মা বাবার খেদমত ছাড়ব না, রোজা ছাড়ব না, হজ ফরজ হইলে হজ ছাড়ব না, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করব, মিথ্যা তহমত লাগাইব না, মিথ্যা কোন মানুষের হক নষ্ট করব না, পরের সম্পদ অবৈধভাবে দখল করব না। এই রকম ভাবে যখন আল্লাহর ওলির হাতের মধ্যে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়ে যান, ওয়াদাবদ্ধ হওয়ার পরে গো আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই যে তুমি এই লক্ষ্মীপুরের ও যুবক, লক্ষ্মীপুরের কারি মাওলানা পীর তরিকত মুর্শিদ কামালের হাতে যখন হাত রেখে বায়াত গ্রহণ করবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কয়, ও বন্ধুরে তুমি যে ওয়াদাটা করলা জীবনে চুরি করবা না, ডাকাতি করবা না, রোজা ছাড়বা না, নামাজ ছাড়বা না, হজ ফরজ হলে হজ আদায় করবা, ও সুদের উপরে তুমি টাকা লাগাইবা না, মা বাবার খেদমত ছাড়বা না, শরীয়ত মেনে চলবা, এই ওয়াদাটা যে করলা এটা আসলে মূলত হাকিকতে ওই মুর্শিদ কামালের কাছে ওয়াদা করো নাই, এই ওয়াদাটা হাকিকতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা বায়াতে রাসূল, রাসূলের কাছে তুমি শপথ গ্রহণ করেছো, বলেন সুবহানাল্লাহ। এবার যখন মুর্শিদ কামাল পীর সাহেবের কাছে যখন বায়াত গ্রহণ করলেন, আপনার মতো আরো শত শত মানুষ বায়াত গ্রহণ করলো, আবার গিয়ে খানদুরার দরবারে গিয়ে দেখেন তাদের হাতে হাজার হাজার মানুষ আছে, আপনি মিরান শাহ দরবারে গিয়ে দেন তাদের দরবারে হাজার হাজার মানুষ হাত ধরে বায়াত গ্রহণ করেছে। আল্লাহর নবী ডাক দেখো যখন বায়াত হইলা গো, এখন ওই পীর সাহেবের কাছে তুমি যতটুকু চাইবা ততটুকু পাবে, সুবহানাল্লাহ বলেন। ওই পীর সাহেব হলো মদিনার ঈমানের পাওয়ার হাউসের ট্রান্সফরমার। ওই ঈমানের ট্রান্সফরমার থেকে তুমি যতটুকু চাইবা ততটুকু তোমার কাছে আসবে। তুমি পীরের
তুমি পীরের সহবতের মধ্যে যখন আসবা, আল্লাহর ওলি তোমাকে নামাজের জন্য তাকিদ দিবে, আল্লাহর ওলি তোমাকে রোজার জন্য তাকিদ দিবে, আল্লাহর ওলি তোমাকে সুদ খাওয়া থেকে বিরত রাখার কথা বলবে, আল্লাহর ওলি তোমাকে ঘুষ থেকে মুক্ত করার কথা বলবে, আল্লাহর ওলি তোমাকে পিতামাতার খেদমতের কথা বলবে, ঠিক কি না? এই কথাগুলা যখন বলবে, আপনি যখন আল্লাহর ওলির সাথে হাতে হাত রেখে যখন বায়াত গ্রহণ করে ওই পীর সাহেবের কথা অনুযায়ী যখন আমল করবেন, পীর সাহেবের কাছে আসলে বলবেন তুমি নামাজের পরে সূরাতুল ফাতিহা পড়ো, নামাজের পরে তুমি সূরাতুল ইখলাস পড়ো, নামাজের পরে নবীর উপর দুরূদ শরীফ পড়ো। কি হলো মাই? নামাজের পরে নবীর উপর দুরূদ শরীফ পড়ো। ওরে বন্ধু গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেখো, যখন নামাজের পরে আমলগুলা পীর সাহেব বাতায়া দিবে, ওই আমলগুলা যখন তুমি করবে গো, ওই আমলগুলা করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, মদিনার কামলেওয়ালা নবীর পাওয়ার, ঈমানের পাওয়ার হাউস থেকে, ঈমানের পাওয়ার আল্লাহর ওলি গাউসে পাক থেকে শুরু করে, খাজা বাবা থেকে শুরু করে, শাহজালাল মুজাররদ ইয়ামনি থেকে শুরু করে, ওই আপনার লক্ষ্মীপুরের মুর্শেদ কামাল, আপনার লক্ষ্মীপুরের আব্দুল ওয়াহাব বাদশা মিয়ার পক্ষ থেকে আসতে আসতে ওই মুর্শেদ কামাল থেকে হইয়া আপনার কলবের মধ্যে ঈমানের নূর বেড়ে যাবে। আমরা আছি সেখানে। এখন কথা বুঝতে পারছেন? এই জন্য আমার নবী হলেন ঈমানের ট্রান্সফরমার, ঈমানের পাওয়ার হাউস। ঈমানের কি পাওয়ার হাউস? আর বলি আল্লাহ বিশ্বের আনাসে কানাসে আপনার লক্ষ্মীপুরে যে ওলির দরবার আছে, ওই ওলির দরবারগুলো হলো ঈমানের পাওয়ার হাউসের ট্রান্সফরমার। বলেন সুবহানাল্লাহ। ওই ট্রান্সফরমার থেকে যত খুশি তত আনতে পারবে। ট্রান্সফরমারের হাত আপনি ধরেছেন, সংযোগ লাগাইছেন, কানেকশন লাগাইছেন, বায়াত হইয়া বন্ধুরে ট্রান্সফরমারের মধ্যে বিদ্যুতের লাইন লাগাই দিয়েছেন, মিটার আপনার ঘরের মধ্যে আছে। বন্ধু ওই ট্রান্সফরমার থেকে যত ইচ্ছা তত বিদ্যুৎ জ্বালাইতে পারবেন, কোনো অসুবিধা হবেনি। ঠিক তেমনি ভাবে ওলি আল্লাহর কাছে যখন আসবেন, এই লক্ষ্মীপুর দরবারের মধ্যে যখন আসবেন, আপনি যখন মুরিদ হইয়া বায়াত হইয়া যখন উনার হাতে হাত রেখে যখন আপনি বায়াত গ্রহণ করবেন, উনার মাধ্যমে আপনার ঈমানের নূর আপনার কলবের মধ্যে আসবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলি কামেলের উসিলায় জাহান্নামী যুবক থেকে পরিবর্তন করে জান্নাতি যুবক বানায় আল্লাহ কবরের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। কথা বুঝতে পারছেন? এই আলোচনা রাত্রে 2টার পরে নয়, সেটা 10টার সময় হওয়ার কথা ছিল, ঠিক কিনা? কারণ তরিকতের আলোচনা যদি না বুঝেন হাকিকত বুঝতে পারবেন না। আর হাকিকত যদি আপনি না জানেন, আপনার ভিতরে মারিফতের কোনো খাসালত আসবে না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য নবীর জন্য পাগল হইতে হবে। বলেন নবীজির পাগল আমরা, মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনা পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনা পাগল। মদিনার সব ধুলি বালি মর, মদিনার সব ধুলি বালি মর, নয়নের কাজল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনা পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির, সবাই বলেন না, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি, জীবনের সম্বল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল। মদিনারে সব ধুলি বালি মার, মদিনারে সব ধুলি বালি মার, নয়নের কাজল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল। বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে গভীর মনোযোগ,
গভীর মনোযোগ রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে বিচরণ করিও না, দুনিয়াতে বিচরণ এমন ভাবে করিও না যেই চলাটা তোমার মৃত্যুকে ভুলাইয়া দেয়, ঠিক কিনা? এমন ভাবে তুমি চলিও না যেই চলাটা তোমাকে নামাজ থেকে বিরত রাখে। এমন ভাবে দুনিয়াতে চলিও না রে যুবক যেই চলাটা তোমাকে জুয়ার আড্ডাখানায় নিয়ে যায়। ও যুবক, এমন ভাবে চলিও না যেই চলাটা তোমাকে দুনিয়ার এমন কোন বন্ধুর পিছনে দৌড়াইও না, দুনিয়ার এমন কোন বান্ধবীর পিছনে দৌড়াইও না যেই বন্ধু যেই বান্ধবী তোমার জীবনটাকে জাহান্নামী বানাইয়া দেয়, ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, ওরে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেই দিন আমার মহাগুমে বুঝিবে দুই চোখ, ওরে পাহারা প্রতিবেশী সবাই পাবে কিছু সুখ। ওরে আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে। ওরে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এখন দেখেন কত সুন্দর বলেছেন, হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, ওরে তাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, ওরে যুবক লক্ষ লক্ষ টাকার মালিক আপনি, অনেক স্বর্ণ অলংকার আছে, যুবক রে মালাকুল মউত আজরাইল যখন তোমার নিকটবর্তী হয়ে যাবে, ওই দুনিয়ার বাড়ি গাড়ি যত কিছু থাকুক না কেন, তুমি হতে পারো প্রধানমন্ত্রী, তুমি হতে পারো মিনিস্টার, তুমি হতে পারো চেয়ারম্যান, তুমি হতে পারো বড় পীর সাহেব, কিন্তু মালাকুল মউত যেই দিন আসবে ওই দিন সব কিছু ছেড়ে দিয়া তোমাকে অন্ধকার কবরে যেতে হবে। বলেন ঠিক কিনা? হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, ওরে তাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, ওরে থাকবে না আর কোন অধিকার আশয় বিষয় ভবে। ওরে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক কিনা? চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই পৃথিবী যেমন আছে রবে অবিকল। আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, তোমার বিশাল বড় অট্টালিকার জায়গায় অট্টালিকা থাকবে, তোমার ব্যাংক ব্যালেন্স সবকিছু ঠিক থাকবে, তোমার সাপ থাকবে, নারী থাকবে, বাড়ি থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, কিন্তু এমন একটা সময় আসবে রে তুমি বিদায় নিয়ে কবরের যাত্রী হতে হবে। ওরে চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই পৃথিবী যেমন আছে রবে অবিকল। শুধু থাকবে না আর তুমি একা, জোনাকির নূর হবে। ওরে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য বাবারে আজকে লক্ষ্মীপুরের জমিনে আপনাদেরকে উরুস মাহফিলের মধ্যে বলে যায় নামাজ অবশ্যই পড়তে হবে। বলেন ঠিক কিনা? সারা রাত্র ওয়াজ শুনে যদি ফজরের নামাজ না পড়েন, আপনার এই ওয়াজ শোনার মধ্যে কোনো ফায়দা হবে না, আপনি জাহান্নামে যেতে হবে। বলেন ঠিক কিনা? আপনি সারা রাত মাহফিলের শেষে যদি আপনি আগামীকাল সকালবেলা উঠে মিথ্যা কথা বলেন, এই ওয়াজ শোনার কোনো মানে থাকবে না। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি রাখতে হলে আপনার জীবনটাকে কোরআনের মতো সাজাইতে হবে। বলে ঠিক কিনা? একটু মিলাদ পড়েন। ইয়া না